এই ভিডিওতে আপনাদের ফেসবুক কীভাবে আপনার ফ্রিতে একটা মেটা ভেরিফাই নিতে পারবেন, তাও মেটা ভেরিফাই ম্যাক্স। তো সেটা আপনার দেখিয়ে দেবো। অনেকের আইডিতে কিন্তু এরকম ফ্রি কিন্তু মেটা ভেরিফাই দিয়ে দিছে। তো আপনাদের যদি ফ্রি আসে তাহলে অবশ্যই আপনার ম্যাক্সটা নিয়ে নেবেন, ঠিক আছে। তো আপনার ম্যাক্সটা ক্লেম করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের অনেক উপকার হবে। তো এই জায়গায় আপনাদের আইডি কার্ড যে রয়েছে, আইডি কার্ড অনুসারে নাম, ডেট অফ বার্থ থাকতে হবে। এছাড়া আপনাদেরকে ভার্চুয়াল ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে। তো ডুয়েল কারেন্সি কার্ড না থাকলেও সমস্যা নেই, আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে আমি যে কার্ড দিয়ে দিচ্ছি, তো এই কার্ড দিয়ে কিন্তু মেটা ভেরিফাই করে আপনাদের লাইভ প্রুফ সহকারে দেখিয়ে দেবো যে কার্ড আপনাদের কাজ করে কিনা, ঠিক আছে। তো অনেকে বলেন কার্ড কাজ করে না, তো ভার্চুয়াল কার্ড যাদের নেই তারা অবশ্যই এই টেলিগ্রামে জয়েন হবেন। জয়েন হয়ে কার্ডটা নিয়ে এই জায়গা থেকে আপনার বসে নেবে আপনার আইডিতে। তো কার্ডগুলো অ্যাড হয়ে গেলে আপনার এই কার্ড দিয়ে কিন্তু পেমেন্টটা করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার কার্ডটা অ্যাড করে নিয়েছি। এরপর আপনাদের যে সাবস্ক্রাইব যে রয়েছে একটা চাপ দিলে কিন্তু অটোমেটিক কিন্তু পেমেন্ট হয়ে যাবে। তো আমার কিন্তু এই ভার্চুয়াল কার্ড কিন্তু আমি কিন্তু কিনে নিই। তো আপনারা অনেকে কিন্তু ভার্চুয়াল কার্ড ক্রয় করে থাকেন, তো ক্রয় করার দরকার নেই, আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পেয়ে যাচ্ছেন একদম ফ্রিতে, ঠিক আছে। তো আপনারা এই যে নো থ্যাঙ্কস চাপ দিয়ে দিবেন। তো এরপর আপনাদের যে রয়েছে, আপনাদের আইডি কার্ড রয়েছে, তো সেই আইডি কার্ডটা সাবমিট দিলে কিন্তু হয়ে যাবে। তো এই জায়গা থেকে আপনাদের অবশ্যই আপনার ফেসবুক আইডির নাম এবং বার্থডে অবশ্যই আইডি কার্ডের সাথে মিল থাকতে হবে, এবং আপনাদের প্রোফাইলের পিকচার কিন্তু আইডি কার্ডের প্রোফাইলের পিকচারের সাথে কিন্তু 100% মিল থাকতে হবে। তো আপনাদের কন্টিনিউ চাপ দিয়ে দেবেন। কন্টিনিউ চাপ দেওয়ার পর কিন্তু আপনাদের এই জায়গাতে কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের আইডি কার্ড সাবমিট দেওয়ার অপশন আসবে। তো আপনার কাছে যেই আইডি কার্ডটা রয়েছে, তো সেই আইডি কার্ডটা আপনারা সাবমিট দিতে পারবেন। তো আপনার নামটা কনফার্ম করে নেবেন যে আপনার আইডি কার্ডের সাথে মিল রয়েছে কিনা, এবং ছবিটাও কনফার্ম হয়ে নেবেন যে আপনার ছবি এবং আইডি কার্ডের ছবি সেম রয়েছে কিনা। সব কিছু কনফার্ম হলেই আপনারা কিন্তু নেক্সটে চলে যাবেন। এরপর আপনার সাবমিট রয়েছে, তো সাবমিটে চাপ দিয়ে দেবেন। সাবমিটে চাপ দেওয়ার পরে জায়গায় অনেকগুলো অপশন আসছে, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ন্যাশনালিটি কার্ড। তো আমি আমার ড্রাইভিং লাইসেন্স দিয়ে বা একটা ড্রাইভিং লাইসেন্স আমি ক্রিয়েট করেছি, সেটা দিয়ে আমি কিন্তু ভেরিফাই করে নেব, ঠিক আছে। তো আমি নেক্সটে চাপ দিয়ে দিলাম। এরপর যেই ড্রাইভিং লাইসেন্সটা আমি ক্রিয়েট করেছি, তো সেটা আমি কিন্তু এই জায়গায় কিন্তু স্ক্যান করে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্ক্যান করছি, উপরে পেজটা স্ক্যান করতেছি। তো আপনাদের সেকেন্ড পেজে স্ক্যান করার প্রয়োজন নেই, উপরের পেজটাই দুইবার স্ক্যান করে দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। তো আমি কিন্তু উপরের পেজটা যে ফার্স্ট স্ক্যান করতেছি, তো আপনারা ওইভাবে স্ক্যান করে নেবেন, অটোমেটিক কিন্তু পিক উঠে যাবে। তো সেই পিকটা দেখবেন একদম ক্লিয়ার হয় কিনা। তো ছবি এবং সব কিছু ক্লিয়ার থাকলে তবে নেক্সটে চাপ দিয়ে দেবেন। এরপর আপনাদের উপরে পেজটাই আবার কিন্তু স্ক্যান করে দিয়ে দেবেন, ঠিক আছে। দ্বিতীয় পেজটা দেওয়ার দরকার নেই, তো আপনার উপরে পেজটাই দিয়ে দেবেন, আবার স্ক্যান হয়ে যাবে। স্ক্যান হয়ে গেলে আপনার সাবমিট করে দেবেন। তো সাবমিট করে দিলে দেখতে পারবেন কিছুক্ষণের ভেতর কিন্তু এটা কিন্তু সাবমিট হয়ে যাবে, লোডিং হয়ে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন যে আপলোড হচ্ছে। তো আপলোড হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর দেখতে পারবেন আপনাদের এই যে আইডি কার্ডটা দিয়েছেন বা ড্রাইভিং লাইসেন্সটা দিয়েছেন বা ন্যাশনাল আইডি কার্ড দিয়েছেন, সেটা কিন্তু আপলোড হয়ে যাবে। অবশ্যই আপনাদের নাম, ডেট অফ বার্থ এবং ছবি কিন্তু আইডি কার্ডের সাথে এবং অ্যাকাউন্টের সাথে কিন্তু ম্যাচ খেতে হবে, ঠিক আছে। তাহলে কিন্তু প্রোফাইলটা কিন্তু ভেরিফাই হবে, তাছাড়া কিন্তু প্রোফাইল ভেরিফাই হবে না। এখন এটা কিন্তু চলে যাবে প্রসেসিংয়ে, এবং ফেসবুকে এটা দেখবে যে আপনাদের সব কিছু ঠিক আছে কিনা, আইডি কার্ড ভ্যালিড কিনা, বা আইডি কার্ডের সাথে নাম, ডেট অফ বার্থ, ছবি সব কিছু ভ্যালিড আছে কিনা, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ব্লু টিক দিয়ে দেবে। তো এর জন্য কিন্তু আপনাদের একটু অপেক্ষা করতে হবে। তো আমি এর জন্য কিছুক্ষণ ওয়েট করব। তো আপনারা আমার সাথে ওয়েট করতে পারেন, আমি আপনাদের লাইভ প্রুফ সহকারে দেখে দেবো ভেরিফাই হয় কিনা, ঠিক আছে। তো আমি ওয়েট করতেছি। ওকে বন্ধুরা, কিছুক্ষণ ওয়েট করার পর বা 1 ঘন্টা ওয়েট করার পর দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ভেরিফাই চলে আসছে। তো আমি কিন্তু খেয়াল করে নিই, দেখতে পাচ্ছেন 36 মিনিটের আগে কিন্তু ভেরিফাই হয়ে গেছে আমার অ্যাকাউন্টেই। তো আমি অ্যাকাউন্টে ভেরিফাই করেছি এবং মেটা ভেরিফাই ম্যাক্স নিয়েছি। তো এই জন্য আপনাদের দেখতে পাচ্ছেন যে মেটা ভেরিফাই ম্যাক্স কীভাবে নিতে হয়। অবশ্যই আপনাদের ফি আসলে অবশ্যই মেটা ভেরিফাই ম্যাক্সটাই নেবেন, তাহলে কিন্তু কাজ হবে ভালোভাবে, আপনারা অনেক কিছু কাজ করতে পারবেন, ঠিক আছে। তো আশা করি এই ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। এছাড়া আপনার যদি এই যে আপনাদের যে ভার্চুয়াল কার্ড যদি দরকার পড়ে, তাহলে আমার এই যে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন হয়ে তো ভার্চুয়াল কার্ডটা নিতে পারেন। তো সেগুলো কিন্তু 100% ওয়ার্কিং কাজ করতেছে ভার্চুয়াল কার্ডগুলো। তো আপনারা জয়েন হয়ে নিয়ে কিন্তু সেই ভার্চুয়াল কার্ডগুলো কিন্তু ইউজ করতে পারেন। এছাড়া আপনাদের যদি এনআইডি কার্ড যদি প্রয়োজন হয়, যে আপনাদের নামের সাথে মিল হচ্ছে না, এনআইডি কার্ডের দরকার হয়, সেই ক্ষেত্রেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে কিন্তু আপনাদের আমি সাহায্য করার চেষ্টা করবো, ঠিক আছে। তো এভাবে কিন্তু আপনারা ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার পর এই জায়গায় কিন্তু আপনার লাইভ সাপোর্টে কিন্তু তাদের সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা করতে পারবেন। তো আপনাদের বিভিন্ন ধরনের সমস্যার কথা তাদের কাছে বলতে পারবেন, এবং ফেসবুক এজেন্ট কিন্তু আপনাদের এই সমস্যাগুলো কিন্তু খুব সহজেই কিন্তু দূর করে দেবে, ঠিক আছে। তো সাধারণত মেটা ভেরিফাই অনেকে লাইভ এজেন্টের সাথে কথা বলার জন্য নেয়। তো আপনারাও যদি লাইভ এজেন্টের সাথে কথা বলতে চান, অবশ্যই মেটা ভেরিফাই ম্যাক্সটা নিয়ে নেবেন, তাহলে কিন্তু খুব ভালো হয়, ঠিক আছে। আশা করি ভিডিওটা দেখে আপনারা সম্পূর্ণ প্রসেস বুঝতে পারছেন, আর সকলকে ধন্যবাদ এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য।